আজ আমরা ডিসকাস করব স্টোরি নিয়ে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন আর রাইটিং পোর্শন। রাইটিং পোর্শনের ক্ষেত্রে আমাদের স্টোরি লেখা, স্টোরি রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় সব ক্লাসই আছে। এই স্টোরিটা ভেরি কমন। দেখো বলছি, প্রথমে পয়েন্টস দিয়ে যে পয়েন্টসটা ভালো করে তোমার নোট ডাউন করতে হবে। পয়েন্টস তোমাকে ভালো করে বুঝতে হবে। এই পয়েন্টের উপর বেস করে তোমাকে একটা কি দুটো কি তার বেশি তোমাকে বাক্য লিখতে হবে। এটা ভেরি ইজি। এই মুখস্থ করার কোনো যুক্তি আসে না। তোমাকে সবার আগে জানতে হবে সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্স ফরমেশন, টেন্সের উপর জ্ঞান থাকলে এবং বাক্যটার ক্ষমতা থাকলে স্টোরি ইজিলি লেখা যায়। তোমাকে মুখস্থ করতে হয় না, তোমাকে এর থেকে ফুল মার্কস ক্যারি করা যায়। চলো লেট আস স্টার্ট আর স্টোরি রাইটিং। এর আগে তোমাকে অনুরোধ করি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। লেট আস স্টার্ট। দেখো, ফার্স্ট পয়েন্ট দেওয়া আছে ফ্রগস লিভড ইন এ পন্ড। ব্যাঙেরা বাস করতে পুকুরে। এইটাকে তো আমি একটুখানি হলেও গল্পের রূপ দিতে হবে, ভূমিকাটা তো ভালো করতে হবে। দেখো আমি এটা লিখেছি, ওয়ান ডে, একদিন, সাম বয়েজ আর রিটার্নিং ফ্রম স্কুল। একদিন কিছু বালক আসছিল স্কুল থেকে। আনমাইন্ডফুলি, এই যে অন্যমনস্কভাবে, ওয়ান অফ দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে একজন বালক, থ্রিউ স্টোন, পাথর ছুড়ল, ইনটু এ পন্ড, একটা পন্ডের পুকুরেতে, বিসাইড দ্য রোড, রাস্তার পাশে। রাস্তার পাশে একটা পুকুরেতে এমনি এমনি একটা ইট ছুড়ে দিয়েছে। তারপর কী হয়েছে? সাম ফ্রগস লিভড ইন দ্যাট পন্ড। কিছু ব্যাঙ বাস করতো সেই পুকুরটাতে, যে পুকুর ইট ছিল সেই পুকুরে বাস করতো। তারপর কী হয়েছে দেখো, এইবার তুমি দেখো, আমরা পয়েন্টে চলে গেলাম। কিছু ব্যাঙ বাস করতো সেই পুকুরটাতে। ক্লিয়ার হয়েছে? এবার যখনই ইট ছুড়বে তখন ব্যাঙগুলো কী করবে? তাড়াতাড়ি করে, যাতে ইটটা ওদের মাথায় লাগতে না পারে, ওই জন্যে জলে ডুব দিয়ে দেবে। তাই তো? দেখো, তাই লিখেছি আমি। দেখো, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, দে স্যাঙ্ক ইন্টু দ্য ওয়াটার, তারা, দে স্যাঙ্ক ইন্টু দ্য ওয়াটার, তারা ডুব দিয়ে দিল জলের মধ্যে। কিন্তু একটা ব্যাঙ হয়তো ডুব দিতে পারেনি গো, তার মাথায় গিয়ে ইটটা পড়েছে। দেখো, এ ফ্রগ ডায়েট, একটা ব্যাঙ মারা গেল। কারণটা কি? এই দেখো, কারণটা কি? দি বয়েজ, আমরা সেকেন্ড পয়েন্ট লিখছি, দি বয়েজ হিট স্টোন অ্যান্ড হার্ট দি ফ্রগস। ক্লিয়ার হয়েছে? এইবার কি হবে? এবার এই পয়েন্টটা, তুমি এই পয়েন্টটা কীভাবে বাক্যে প্রয়োগ করবে? এ দেখো, আমি লিখেছি, দেন, তখন, অ্যান ওল্ড ফ্রগ, একটা বৃদ্ধ ব্যাঙ, কেম অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। এটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, তারপর এই পয়েন্ট লিখছি, তাই তো? দেখো, দি ফ্রগ, এই যে আক্সড, লেখো, আক্সড দি বয়েজ, ওই রকমই লিখে দাও, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোন, লিখে দাও। হয়েছে? এখানে আমি পয়েন্ট লিখলাম, এটা মুছে দিচ্ছি। তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও। দিয়ে তারপর দেখো, বয়েজ রিপ্লাইড, উই আর প্লেয়িং। বালকগুলো, ও আবার এই পয়েন্ট লিখছে, বালকগুলো উত্তর দিল, আমরা খেলা করছি। কারা উত্তর দিল? বালকগুলো। দেখো, দি বয়েজ replied at once
লিখে দাও দেখে দেখে, উই আর প্লেয়িং। ক্লিয়ার হয়েছে? তারপর ফক শেড ইট ইজ ডেথ টু আস, তাই তো? বাট এই যতবার কোটেশনের মাধ্যমে লিখবে, এরকম কোটেশনের মাধ্যমে লিখবে, তুমি ততবার প্যারাগ্রাফ চেঞ্জ করবে। বাট দি ফক্স সেড, লিখে দাও, ইট ইজ ডেথ টু আস। ক্লিয়ার হয়েছে? তারপর ফেল্ট সরি, বয়েজ ফেল্ট সরি, তুমি এটা পয়েন্ট নিয়ে আসবে। বালকগুলো বুঝল অসহায় অবস্থাটা কাদের? ব্যাঙেদেরকে। লেখো তাহলে, দেন তারপর দি বয়েজ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে, এটা পাস্ট ফর্মে কি হবে? আন্ডারস্টুড করতে হবে। দি বয়েজ আন্ডারস্টুড দি হেল্পলেস কন্ডিশন of the frogs. কেমন? And they failed, এই তো পয়েন্ট লিখছি, they failed sorry for the frogs, for the frogs. শেষ পয়েন্ট, স্টপ স্পোর্টস, তৎক্ষণাৎ শিশুগুলো থামিয়ে দেওয়ার খেলা। লেখো, দি বয়েজ স্টপড দেয়ার স্পোর্টস and left the place. হয়ে গেল। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি আবার এরকম হেল্পফুল ভিডিও নিয়ে আমি আবার শীঘ্র হাজির হব। বাই বাই।